আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। জাহিদ অ্যাডমিশন কেয়ারের পক্ষ থেকে তোমাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। আজকে আমরা রসায়ন প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধনের গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। এই বিষয়টি থেকে ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা সহ বেশ কিছু বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাতে প্রায় নিয়মিত এই প্রশ্ন এসে থাকে। চলো তাহলে আজকের ক্লাসটি দেরি না করে শুরু করি। যে বিষয়টি নিয়ে আজকে কথা বলবো সেটি হচ্ছে বন্ধন ক্রম, যাকে ইংরেজিতে বলা হয় বন্ড অর্ডার। চলো প্রথমে আমরা এটা জেনে নেই বন্ধন ক্রম বলতে কি বোঝায়। বন্ধন ক্রম হচ্ছে কোন একটি অণুতে দুইটি পরমাণুর মাঝে কতগুলো বন্ধন, সেই সংখ্যাটি হচ্ছে বন্ধন ক্রম। আমি সংখ্যাটি আরেকবার বলছি, কোন একটি অণুতে দুইটি পরমাণুর মাঝে কতগুলো বন্ধন, সেই সংখ্যাটি মূলত বন্ধন ক্রমকে বোঝায়। একটা উদাহরণের সাহায্যে বিষয়টিকে আমরা স্পষ্ট করতে পারি। অক্সিজেন এটি একটি অণু। এই অণুতে দুইটি অক্সিজেন পরমাণুর মাঝে আমরা সবাই জানি দ্বিবন্ধন বিদ্যমান। যদি আমি অক্সিজেন অণুর গাঠনিক সংকেত লিখি তাহলে আমাকে অবশ্যই লিখতে হবে দুইটি অক্সিজেন পরমাণুর মাঝে দ্বিবন্ধন বিদ্যমান, কারণ আমরা জানি অক্সিজেনের যোজনী হচ্ছে 2। তাহলে এই অণুতে দুইটি অক্সিজেনের পরমাণুর মাঝে যেহেতু দুইটি বন্ধন বিদ্যমান, অতএব বন্ধন ক্রম হচ্ছে 2। একইভাবে নাইট্রোজেন অণুর যদি আমি গাঠনিক সংকেত আঁকি তাহলে আমাকে কিন্তু দুইটি নাইট্রোজেন পরমাণুর মাঝে ত্রিবন্ধন দিতে হবে, কারণ নাইট্রোজেনের যোজনী হচ্ছে 3। তাহলে নাইট্রোজেন অণুর জন্য বন্ধন ক্রমের মান হবে 3। ঠিক একইভাবে HCl এই অণুটিতে হাইড্রোজেন এবং ক্লোরিন পরমাণুর মাঝে একটি বন্ধন বিদ্যমান, তাহলে HCl এর বন্ধন ক্রম হবে 1। এই বিষয়টি তো আমাদের জন্য বেশ সহজ, কিন্তু অণুগুলো যদি এই অবস্থায় থাকে NO, CO অথবা CN- অথবা O2 2-, তাহলে আমরা কিভাবে বন্ধন ক্রম বের করব? কারণ এইগুলোর ক্ষেত্রে গাঠনিক সংকেত আঁকা আমাদের জন্য বেশ কষ্টসাধ্য। তাই আমরা এমন একটা নিয়ম শিখতে চাই যে নিয়মের মাধ্যমে সাধারণ এবং ব্যতিক্রম সবগুলোর ক্ষেত্রে আমরা গাঠনিক সংকেত না এঁকেও বন্ধন ক্রম বের করতে পারবো। তাহলে ঝটপট নিয়মটি লিখে ফেলা যাক। আমাদেরকে প্রথমে ইলেকট্রন সংখ্যাগুলো যোগ করতে হবে। তাহলে আমি নিয়মটি লিখে দিচ্ছি, ইলেকট্রন সংখ্যার যোগফল, এই যোগফল যদি 14 হয় তাহলে বন্ধন ক্রম হবে 3। এই বিষয়টি আমরা মাথায় রাখবো। যদি ইলেকট্রন সংখ্যার যোগফল 14 হয় তাহলে বন্ধন ক্রমের মান 3 হবেই। একটা এক্সাম্পল দিচ্ছি, সায়ানাইড এই আয়নটিতে কার্বনের ইলেকট্রন সংখ্যা 6, নাইট্রোজেনের ইলেকট্রন সংখ্যা 7, আর যেহেতু একটা নেগেটিভ চার্জ আছে এই জন্য ইলেকট্রন সংখ্যা একটা বাড়বে, অতএব মোট ইলেকট্রন সংখ্যার যোগফল 14। ইলেকট্রন সংখ্যার যোগফল যেহেতু 14, তাহলে আমি বলতে পারি এই আয়নটিতে বন্ধন ক্রমের মান হবে 3। বোঝা গেল? আমরা আরো একটা উদাহরণ নিতে পারি, N2 নাইট্রোজেন অণুর বন্ধন ক্রম কত? একটু আগে কিন্তু তোমরা দেখে আসছো নাইট্রোজেন অণুতে দুইটি নাইট্রোজেন পরমাণুর মাঝে 3টি বন্ধন বিদ্যমান, অতএব নাইট্রোজেন অণুর তো বন্ধন ক্রম 3 হবেই। কিন্তু আমি আসলে এই সূত্রের মাধ্যমে নাইট্রোজেনের বন্ধন ক্রমটা বের করতে চাই। আমরা জানি নাইট্রোজেনে ইলেকট্রন কয়টা? 7টা। যেহেতু দুটো নাইট্রোজেন তাই ইলেকট্রন সংখ্যা হবে কত? 14। যেহেতু এই ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যার যোগফল 14, তাই অবশ্যই বন্ধন ক্রমের মান হবে 3। তাহলে আমরা নিয়মটা আরেকবার একটু পড়ে আসি। ইলেকট্রন সংখ্যার যোগফল, সেটা আয়ন হোক অথবা অণু হোক, ইলেকট্রন সংখ্যার যোগফল যদি 14 হয় তাহলে বন্ধন ক্রমের মান হবে 3। এই নিয়মটি আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। এখন আমরা দেখব ইলেকট্রন সংখ্যার যোগফল যদি 14 না হয়ে 14 থেকে বেশি বা 14 থেকে কম হয় তাহলে আমরা কিভাবে বন্ধন ক্রম বের করতে পারবো। সেই নিয়মটি আমরা লিখে নিচ্ছি, ইলেকট্রন সংখ্যার যোগফল যদি 14 থেকে বেশি বা কম হয়,
ইলেকট্রন সংখ্যার যোগফল যদি 14 থেকে বেশি বা কম হয় তাহলে প্রতি এককের জন্য বন্ধন ক্রম 3 থেকে 0.5 করে কমে যাবে। তাহলে আমরা নিয়মটা লিখে ফেললাম। ইলেকট্রন সংখ্যার যোগফল যদি 14 না হয়ে 14 থেকে বেশি অথবা 14 থেকে কম হয় তাহলে আমরা কি করব, প্রতি এককের জন্য বন্ধন ক্রম 3 থেকে 0.5 করে কমে যাবে। আশা করি তোমরা নিয়মটা বুঝতে পেরেছো।